বুবলির ভক্তরা এবার সাকিব খানকেও ওরা ছোট করতে একবারও ভাবছে না। মানে বুবলির ভক্তরা নিজেদের গর্ত এবার নিজেই খুঁড়ছে। আমি কেন বলছি চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। প্রথমত আপনাদেরকে বলি যে এই বুবলির ভক্তরা দেখুন যে যারা বুবলিকে অন্ধের মতো ভালোবাসে তারা আজকে গলা বাজিয়ে বলছে যে সাকিব খান, ভাবুন, যাকে ঢালিউডের কিং খান, যাকে ঢালিউডের মেগাস্টার বলা হয়, সেই সাকিব খান এত বড় মাপের একজন অভিনেতা যাকে কিংবদন্তি বলা হয়, তো সেই অভিনেতার সাথে এখন বুবলির তুলনা করা হচ্ছে। বুঝতে পারলেন? মানে এই যে মেরিলের যে প্রথম আলো এই যে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা করা হয়েছে, সেখানে যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেখানে সাকিব খানকে দেওয়া হয়নি, তাই তো? এবার সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে জোর একটা শোরগোল শুরু হয়েছে, চারদিকে ঝড় চলছে এটা নিয়ে যে সাকিব খানকে কেন দেওয়া হলো না। সাকিব খান যেখানে এত হিট সিনেমা দিয়েছে, তাণ্ডব যেটা বিশাল হিট, বিশাল ব্যবসা মানে সফল একটা সিনেমা, তাহলে এই যে সাকিব খান এতগুলো সিনেমা করেছে, এতগুলো হিট সিনেমা দিয়েছে, তারপরেও সাকিব খানকে দেওয়া হলো না, অথচ অন্যদিকে আফরান নিশোকে দেওয়া হলো কেন? যেই না মানে নায়ক, এটা দর্শকের প্রশ্ন, বিশেষ করে সাকিবিয়ানদের প্রশ্ন যে আফরান নিশোকে কেন দেওয়া হলো, উনি কিসের যোগ্যতায় এই অ্যাওয়ার্ডটি পেলেন? এমনকি যে উনি তো নাটক থেকে উঠে এসছেন, ওনার বডি ফিটনেস মানে বুঝতেই পারছেন, নিজেদের পছন্দের নায়ককে না দিলে যেটা হয় তার পুরোপুরি মানে এবার এই যে রিয়াকশান পাচ্ছে গিয়ে আফরান নিশো। দোষটা আফরান নিশোর না, আপনারা ব্যক্তিত্বভাবে মানে নিজেরা সাকিবিয়ান হয়ে এই বিচারটা না করে একজন শুধু নিরপেক্ষ দর্শক হয়ে বিচার করুন তো। দোষটা কি শুধু মানে এই আফরান নিশোর? আফরান নিশো কোনো মানুষকে যদি সেখানে কোনো অভিনেতা বা যে কোনো মানুষকে যদি পুরস্কার দেওয়া হয়, তাকে সম্মানিত করা হয়, তাকে কি দোষারোপ করা উচিত? এখানে সবাই কিন্তু আফরান নিশোকে দেখছি ধুয়ে পড়ে লেগেছে, কেন সাকিব খানকে দেওয়া হলো না, কেন আফরান নিশোকে দেওয়া হলো। এখানে সাকিব খান বা কী করবে, এখানে আফরান নিশো বা কী করবে? যদি সাকিব খানকে সেখানে ডাক দেওয়া হতো বা সম্মানিত করা হতো তাহলে অবশ্যই সাকিব খান যেত, কিন্তু সাকিব খানকে ডাকা হয়নি, সেখানে আফরান নিশোকে ডাকা হয়েছে। তাহলে উনি সেখানে গেছেন, সেখানে কি সত্যি ওনার কোনো দোষ আছে? না, যারা অ্যাওয়ার্ড প্রোগ্রামটা ম্যানেজমেন্ট করেছেন, যারা এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য সিলেক্ট করেছেন, তাদের দোষ। কিন্তু না, আমি তো দেখছি এখন পুরোপুরি উল্টো আফরান নিশোকে পুরো ধুয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। মানে আরে বাবা, মানুষটা যেই করে হোক না কেন সে কিন্তু অ্যাওয়ার্ড অবধি গেছে, এটাও তার একটা যোগ্য, ঠিক আছে? কিন্তু আপনারা এটা বুঝবেন না, সাকিবিয়ান হয়ে শুধু প্রতিপক্ষ কী করে একজনকে হিংসায় বা কী করে মানুষকে নিচে নামানো যায়। যেভাবে দিনের পর দিন বুবলির ভক্তরা অপু বিশ্বাসকে নিচে নামাতে লেগে পড়েছে, দিনের পর দিন অপু বিশ্বাসকে ডাউন করার জন্য, অপু বিশ্বাসকে মেন্টালি হ্যারাস করার জন্য যেভাবে বুবলির ভক্তরা রাত দিন লেগে পড়ে, সেভাবে দেখছি এখন সাকিবিয়ানরাও মানে একদম প্রতিহিংসা শুরু করে দিয়েছে। কেন এই প্রতিহিংসাগুলো কেন? আপনারা যখন কোনো দর্শককে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই তাকে নিরপেক্ষভাবে ভালোবাসতে হবে, তাই না? আমি অপু বিশ্বাসকে ভালোবাসি, সাকিব খানকে ভালোবাসি, এর মানে এটা নয় যে ইন্ডাস্ট্রিতে আরও অন্য নায়ক আমার জন্য ভালো নয়, তাই না? ওনারা যে জায়গায় গেছেন, ওনাদেরকে নিয়ে কথা বলতে পারছি, এটাও আমাদের একটা বিশাল বড় ব্যাপার। বুবলির ভক্তরা যেভাবে অন্ধের মতো অপু বিশ্বাসকে অ্যাটাক করে, ইভেন এখন দেখুন বুবলির ভক্তরা নিজেদের গর্ত নিজেরাই খুঁড়ছে। তাদের দাবি যে আফরান নিশোকে দেওয়া হয়েছে, সাকিব খানকে দেওয়া হয়নি। কিন্তু সাকিব খান যে কিংবদন্তি বা এত বড় নেতা, মানে নেতা বলছি, এত বড় যে অভিনেতা, তো এই যে এত বড় অভিনেতাকে দেওয়া হলো না, মানে সাকিব খান যাকে মেগাস্টার বলেছে তাকে দেওয়া হলো না অ্যাওয়ার্ড, সাকিব খানের কোনো কিছু যায় আসে না, কারণ সাকিব খান পুরস্কারের ধার ধারে না। বুঝতে পারলেন কথাগুলো? বলছে বুবলির ভক্তরা বা সাকিবিয়ানরা বলছে যে সাকিব খান পুরস্কারের ধার ধারে না, সে শুধুমাত্র কাজ করে যাচ্ছে, দর্শকের ভালোবাসা পাচ্ছে, এটাই তার কাছে বিরাট বড় পুরস্কার। আমরা যখন পরীক্ষা দিই, পরীক্ষায় পাস ফেলের আগেও কি না একটা অ্যাচিভমেন্ট থাকে, কারণ সারা বছর পড়াশোনা করলো, কে কত নাম্বার পেলো, পাস তো গড়ান সবাই করে, সবাই এই ক্লাস থেকে অন্য ক্লাসে যাবে, কিন্তু তার মধ্যেও একটা টপারের ব্যাপার থাকে, তাই না? অ্যাওয়ার্ডের একটা ব্যাপার থাকে, যেটা ইন্ডাস্ট্রিতে অ্যাওয়ার্ড পেলে মানে একটা এই যে পরিশ্রম বা এই যে ভালো কিছু করলো তার একটা বলতে পারে যে সফলতার একটা চিহ্ন।
এখন সাকিব খান পায়নি বলে ওটা বলে সন্তুষ্ট করছে বুবলির ভক্তরা, অন্যদিকে বলছে বুবলিকেও পুরস্কার দেওয়া হয়নি, কারণ বুবলিও এই পুরস্কারের ধার ধারে না, বুবলি কোনোদিনও পুরস্কারের আশাই করেনি। ভাবুন এরা কতটা নিচু মেন্টালিটির হলে এরা এই কথাগুলো বলে। কোথায় সাকিব খান আফরান নিশোকে নিয়ে একটা কম্পেয়ার হচ্ছে, তার মাঝখানে বুবলিকে ঢোকানোর কোনো মানে হয়? এরা বুবলিকে ঢুকিয়েও বলছে যে বুবলিও মানে কোনো পুরস্কারের ধার ধারে না, কারণ বুবলিও মানে দর্শকের ভালোবাসায় তার জয়। কিসের দর্শকের ভালোবাসা? বুবলি কী এমন অ্যাচিভ করে নিয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে এসে? কী অ্যাচিভ করে দিয়েছে যে সে দর্শকের ভালোবাসায় তার কাছে বিশাল কিছু? বুবলি কতগুলো সিনেমা হিটের পর হিট দিয়েছে, বা সে কতগুলো সিনেমা একাই করেছে, ওর দমে সিনেমা সুপার ডুপার হিট হয়েছে। আপনাদের মাথা না এতটাই নিচে নেমে গেছে, মানে এতটাই মাথাতে গোবর ঢুকে গেছে, বা বুবলিকে এতটাই ঢুকিয়ে নিয়েছেন যে অন্য কিছু ঢোকার মাথাতে আর জায়গা নেই। সাকিব খানকে তুলনা করা হচ্ছে এখানে, পুরস্কার কেন দেওয়া হয়নি, আপনার নিশ্চয়ই কেন দেওয়া হলো, এটা সাকিবিয়ানদের একটা ক্ষোভ, কিন্তু এটা অন্যায়। ঠিক আছে, আপনার নিশ্চয়ই দোষারোপ করা কখনোই উচিত নয়। আর সাকিব খান কখনো বলেনি যে আমাকে সাপোর্ট করতে গিয়ে আমার সাথে তুলনা করে অন্য মানুষকে কখনো নিচু করবে না, এটা সাকিব খান কখনো অ্যালাউ করেন না। আমি মনে করি যারা প্রকৃত একজন মানুষ বা যারা প্রকৃত হিরো, সাকিব খান সবার চোখে আইডল, তাহলে সেই মানুষটি কি কখনো সহমত পোষণ করবে যে আমাকে সাপোর্ট করে আপনি অন্য কাউকে এতটাই ছোট করুন যাতে তার ইন্ডাস্ট্রিতে মানে একটা এমনভাবে প্রচার হচ্ছে যেমন মনে হচ্ছে যে আফরান নিশো বিশাল বড় পাপ করে ফেলেছে। ইভেন আফরান নিশো সেই প্রোগ্রামে ডান্স করেছে, সেই ডান্সটিকে নিয়েও সাকিবিয়ানরা রীতিমতো ব্যঙ্গ করে যাচ্ছে। ইভেন আফরান নিশো মানে ফারিয়া কী যেন মেয়েটার নাম, নুসরত ফারিয়ার সাথে ডান্স করেছে, সেখানে তাকে বলা হচ্ছে সে নাকি বাজে ইঙ্গিতে ডান্স করেছে। ভাবুন, কিছুদিন আগে এই সাকিবিয়ানরাই মোকাবিলা করেছিলেন যখন সাকিব খান একটি প্রেস মিটে এসেছিলেন জ্যোতির্ময়ী কুণ্ডু, আর অন্যদিকে ছিল গিয়ে মেয়েটা তাসরিন ফারিন মনে হয়। যাই হোক, দুজন নায়িকাকে নিয়ে যে সাকিব খান এসেছিলেন, তাদের হাত দিয়েছিলেন কোমরে, ঠিক আছে, বা এমনভাবে তাদের সাথে কিছু মানে যেটা দর্শকের চোখে পড়েছিল, এমন কিছু ব্যবহার যেখানে দর্শক বুঝতে পেরেছিলেন সাকিব খান রীতিমতো মেয়েগুলোর সাথে একটা লুচ্চার মতো ব্যবহার, এই লুচ্চার কথাটা উল্লেখ করা হয়েছিল। তখন কিন্তু বেশ ঝড় উঠেছিল, ইভেন অনেক বুবলির ভক্তরাও বলেছিল, সাকিবিয়ানরাও কিছু কিছু বলেছিল সাকিব খান এখন দিনের পর দিন লুচ্চা হয়ে যাচ্ছে, মেয়েদের সাথে বেশ মজা করছে। তাহলে ভাবুন, এই সাকিবিয়ানরা সাকিব খানকেও বলতে ছাড়েনি, আবার এই সাকিব খান মানে সাকিব খানের যে দর্শক রয়েছে, এই সাকিব খানের দর্শক মানে সাকিবিয়ানরা এখন আবার সাকিব খানকে সাপোর্ট করে আফরান নিশোকেও মানে রংভাবে বা একটা নোংরাভাবে ইঙ্গিত করে আফরান নিশোকেও বলছে সে নাকি জানে না মেয়েদের কথায় হাত দিতে হয়, সে নাকি ওই নুসরত ফারিয়াকে বাজেভাবে টাচ করার চেষ্টা করছে। এরা কতটা জঘন্য একবার জাস্ট ভাবতে পারছেন? এরা কি বলছে এরা নিজেরাই জানে না, এদের মানে কনফিডেন্ট লেভেল এতটাই নিচু, ঠিক আছে, এরা যে কি বলছে, কি অ্যাকচুয়ালি স্ট্যান্ড পয়েন্ট কোনটা এরা নিজেরাই জানে না। এরা আবার বিচার করতে আসে যে সাকিব খানকে অ্যাওয়ার্ড পাওয়া উচিত আর অন্যদিকে আফরান নিশোর পাওয়া উচিত নয়। তারপরেও জয় মানে পুরো ব্যাপারটা ক্লিয়ার করেছেন যে কেন আফরান নিশো পেয়েছেন, অ্যাওয়ার্ডটা কেন পেয়েছেন, কারণ ভোটের মাধ্যমে যার ভোট বেশি পড়েছে। সেক্ষেত্রে আমি দেখেছি অন্যান্য আমাদের টলিউডেও দেখেছি বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড প্রোগ্রামে করার আগে ওনারা বিভিন্ন অভিনেতাদের বা বিভিন্ন নায়ক নায়িকাদের নাম দিয়ে ওনারা ওনার পেজ থেকেই বা ওনার চ্যানেল থেকেই পোস্ট করেন, সেখানে দর্শকদের ভোট চাই, আর সেই ভোট অনুযায়ী কিন্তু ওনারা সিলেক্ট করেন পুরস্কারের লিস্ট। কারণ দর্শকের এই ভোটের মাধ্যমে প্রমাণ হয় যে দর্শক কাকে বেশি পছন্দ করে, কাকে এই পুরস্কারের জন্য যোগ্য বলে মনে করে। বুঝতে পারলেন? যার জন্য এটা আমি টলিউডেও দেখেছি, ইভেন বলিউডেও দেখেছি, আর ঢালিউডেও সেমভাবে জয় বুঝালেন যে এই জন্যই কিন্তু আমরা সাকিব খানকে দেইনি। আপনারা সাকিব খানকে ভালোবাসেন, সাকিবিয়ান তো অবশ্যই আপনারা, কিন্তু ততটাও আপনারা অ্যাক্টিভ নয় সাকিব খানকে নিয়ে। শুধু গাল মন্দ দিয়ে সাকিব খানকে নিয়ে সাকিব খানকে নিয়ে প্রতিপক্ষ দেখালে হবে না। ঝগড়া করে কখনো জেতা যায় না।
বুঝতে পারলেন? ঝগড়া করে যদি জেতা যেত তাহলে মানুষের জ্ঞানের প্রয়োজন পড়তো না। মানুষ সবসময় বুদ্ধিতে বা সবসময় কর্মে দেখাতে হয় যে আপনারা সত্যি সঠিক কী চান। আপনারা তো নিজে শাকিব খানকেই কখনো ছোট করেন, আবার কখনো শাকিব খানকে সাপোর্ট করে অন্য কোনো অভিনেতাকে ছোট করার জন্য উঠে পড়ে লাগেন। বুবলির ভক্তরা তো আরও চেতনখোর, তারা বুবলিকে এখন শাকিব খানের সাথে তুলনা করছে। ভাবা যায়? শাকিব খানের সাথে বুবলিকে তুলনা করছে। শাকিব খান যেভাবে পুরস্কার নেয় না, পুরস্কারের ধার ধারে না, বুবলিও ধার ধারে না। রিয়েলি বুবলি ধার ধারে না। এখন যদি বুবলিকে ডাকা হতো সেই প্রোগ্রামে আর বুবলিকে দেওয়া হতো সেই পুরস্কারটি, মানে অ্যাওয়ার্ড, তাহলে দেখতেন এখন সেই প্রোগ্রামটা এদের কাছে এত প্রিয় হয়ে যেত, ঠিক আছে, এদের কাছে এত প্রিয় হয়ে যেত। আর বিশেষ করে বুবলি এক মহা দালাল, মানে বুবলিকে দেয়নি বলে সে বলছে যে বুবলির লাগে না, মানে বুবলির, সে শাকিব খানেরও ভক্ত, সে আবার বুবলিরও ভক্ত। সে বলছে বুবলির এই সব পুরস্কার লাগে না, কারণ বুবলির দর্শক ভালোবাসাই অনেক, দর্শকের ভালোবাসাই অনেক, তাই না? এই জন্য বুবলি একবার ইন্টারভিউতে বলেছিল যে আমার নামটা এসেছিলো, খুব আশায় ছিলাম যে আমাকে প্রোগ্রামে ডাকা হবে, অ্যাওয়ার্ড দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে আমার নামটা কেটে দেওয়া হয়, তো একটু খারাপ লেগেছিলো। তারপরেও যেটা ভাগ্যে ছিল সেটা হয়ে গেল। কেন এটা কথা বুবলি বলেছিল? কেন খারাপ লেগেছিল বুবলির? কারণ সর্বশেষে আমরা কিন্তু সবাই কিছু না কিছু পেতে চাই। দিনের শেষে আমরা যে কাজগুলো করি তার বিনিময়ে আমরা কিছু পেতে চাই। তো এই পাওয়াগুলোর মাধ্যমে কোথাও না কোথাও প্রমাণিত হয় যে আপনি আপনার যোগ্যতা বা আপনার কাজ কতটা এস্টাবলিশ করেছেন সেটার একটা প্রমাণ। আজকে আপনার নিশ্চয় পেয়েছে, আপনার নিশ্চয় নাটক করছে, হেনা করছে, তেনা করছে, সেটা বড় কথা নয়। আপনার নিশ্চয় অ্যাওয়ার্ড পেয়েছে, মানে উনি একজন যোগ্যবান মানুষ, ওনার যোগ্য রয়েছে। তো সোশ্যাল মিডিয়াতে পুরো এমনভাবে এই সমস্ত কিছুকে মানে ছাড়িয়ে দেওয়া হয়েছে যেখানে মনে হচ্ছে যে আপনারা নিশ্চয় বিশাল বড় পাপ করে ফেলেছে। আর অন্যদিকে বুবলির ভক্তরা এমনভাবে বুবলিকে চাটছে যে এখন এদের কাছে শাকিব খানও খারাপ হয়ে গেছে, মানে বুবলির ভক্তদের কাছে শাকিব খানও এখন নিচু বলে মনে হচ্ছে। বুঝতে পারলেন? এরা বুবলিকে সাপোর্ট করতে গিয়ে শাকিব খানকেও তলানিতে ফেলছে, তলে ফেলছে, যে শাকিব খানও ধার ধারে না, বুবলি ধারে না, দুজনেই মানে বিশাল কিছু। কোথায় শাকিব খান, কোথায় বুবলি, কার সাথে কার তুলনা। বুঝতে পারলেন? ওই জন্য অপু বিশ্বাস একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে গেছিলো, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। অপু বিশ্বাসকে দেওয়া হলো কেন? অপু বিশ্বাস কেন অ্যাওয়ার্ড পাওয়ার মানে যোগ্য নয়? কেন যোগ্য নয়? আপনাদের কেন মনে হচ্ছে যে উনি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য নয়? উনিও তো কাজ করেছেন, তাই না, ঢালিউড ইন্ডাস্ট্রিতে? উনিও তো একের পর এক সফল সিনেমা দিয়েছেন, প্রচুর সিনেমা দিয়েছেন। নায়ক শাকিব খান ওনার সাথে সিনেমা করেই এস্টাবলিশ হয়েছেন, এটা কখনো ভুললে চলবে না। আপনাদেরকে দেখা একটা জিনিস দেখুন, Shop all time classic t-shirts on Meesho. দেখুন আপনাদেরকে দেখায়। জনপ্রিয় সিনেমাগুলো রেখে পুরস্কার দিল নাটকের দাগি সিনেমার নায়ক আফরান। আবারও শাকিব খানের সাথে দুর্নীতি করলো মেরিল প্রথম আলো। শাকিব খানের বরবাদ, তাণ্ডবের মতো বিশাল জনপ্রিয় সিনেমাগুলো রেখে পুরস্কার দিল নাটকের দাগি সিনেমার নায়ক আফরান নিশুকে। সম্প্রতি জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডস, আর সেখানেই সেরা অভিনেতার পুরস্কার পেলেন আফরান নিশো। কিন্তু প্রশ্ন উঠছে, শাকিব খানের বিশাল ব্যয়বহুল জনপ্রিয় ব্যবসা সফল সিনেমাগুলো রেখে কিভাবে আফরান নিশোর দাগি সিনেমা পুরস্কার পায়? এটা দেশের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। ভক্তদের মতে এই পুরস্কার ডিজার্ভ করে একমাত্র শাকিব খান। অনেকে বলছেন দেশের মানুষ সিনিয়রদের সম্মান দিতে জানে না, এই কারণেই আজ বাংলা চলচ্চিত্রের এই অবস্থা। আবার কেউ কেউ অভিযোগ করছেন যারা প্রথম আলোকে তেল মেরে চলে তারাই নাকি পুরস্কার পায়। অনেকের দাবি শাকিব খান এইসব অ্যাওয়ার্ডকে গুরুত্ব দেয় না, তাই যোগ্য হয়েও তাকে পুরস্কার দেওয়া হয় না। আরো বিতর্ক তৈরি হয়েছে এই কারণে। মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের সাথে যুক্ত ছিলেন আফরান নিশু এবং মেহজাবিন চৌধুরী। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি নিজেরাই নিজেদের পুরস্কার নিয়ে নিচ্ছেন? যদিও ভক্তদের একাংশ বলছেন এইসব পুরস্কার নিয়ে তাদের কোনো আফসোস নেই, কারণ
কারণ শাকিব খান নিজেই ভক্তদের কাছে একটি বড় পুরস্কার। তবে একটা জায়গায় সবাই একমত, যোগ্য মানুষ যখন তার প্রাপ্য সম্মান পায় না তখন খারাপ লাগাটাই স্বাভাবিক। বরবাদ, তাণ্ডবের মতো সিনেমা করার পরও যদি পুরস্কার না পাওয়া যায় তাহলে সেটা মেনে নেওয়া সত্যিই কঠিন। হ্যাঁ, এটা ঠিক, যোগ্য মানুষ পুরস্কার না পেলে খারাপ লাগে। তার মানে কাউকে সাপোর্ট করে কাউকে নিচু করাটা কখনোই মানুষ হিসেবে উচিত নয়। বুঝতে পারলেন? এটা কখনোই উচিত নয়। শাকিব খানের জায়গাতে একদম পারফেক্ট রয়েছেন, কিন্তু আপনারা যারা শাকিব খানকে ভালোবাসেন তারা শাকিব খানকে সাপোর্ট করে এত নিচু কেন নামছেন বলুন তো? শাকিব খানের কি সত্যি ভালো লাগছে? সত্যি কি ভালো লাগছে শাকিব খানের? যাই হোক, আপনারা অবশ্যই নিজেদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই আপনারা অপু বিশ্বাসের শাকিব খানের পাশে থাকবেন। টাটা।